শ্রদ্ধাস ওয়ার্ল্ড। আজকে আমি একটা ভিডিও বানাবো। এখন 8:30 বাজে। ইউজুয়ালি আমি এত তাড়াতাড়ি উঠি না, তো আজকে যখন এত তাড়াতাড়ি উঠেই গিয়েছি তো আমি ভাবলাম যে একটা ব্লগ ভিডিও বানানোই যাক। কারণ আমি চ্যানেলে তেমন রেগুলার ওয়াইজ কোনো ভিডিও দিতে পারছি না, আর আজকে আমি সারাদিন বাড়িই থাকবো, তাই ভাবলাম যে একটা ভিডিও বানানোই যাক। আর সারাদিন আমি কি করি না করি, কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সবটাই তোমরা দেখতে পাবে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউয়াসলি দেখতে থেকো, তো ভিডিওর সঙ্গে থাকো, স্টে টিউন। তো গাইস, এখন আমি চুল বেঁধে নেব, কারণ যা প্রচন্ড গরম পড়েছে আমাদের এখানে 40 ডিগ্রি। তো ভাবতে পারছো কি গরম, আর এই গরমে এই চুল ছেড়ে রাখলে যে কি কষ্ট হয় সেটা একমাত্র যাদের চুল আছে তারাই জানে। যাই হোক, এখন আমি চুল বেঁধে নেব। তো চলো। কদিন আমার বিয়ে বাড়ি ছিল না, তো আমার দিদির বিয়েতে আমি গিয়েছিলাম। ওখানে তো তেমন মানে প্রচন্ডই গরম, যা গরম পড়েছে, আর আমার তো চুলে স্ট্রেটনিং করানো। তো ওই গরমের মধ্যে চুল যখন বেঁধে রাখতাম না, চুল ঘেমে ঘেমে চুল পুরো মানে একদম কার্ল হয়ে গেছে। ওপরটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন হয়ে গেছে। তো মানে এই গরমে চুল খুলেও রাখা যাবে না, আর চুল বাঁধলেও চুলটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে যাবে। তো আমার তো নষ্ট হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আবার করাতে হবে। তার কারণ যেহেতু আমি স্ট্রেটনিং করিয়ে নিয়েছি না, তো এখন যদি মানে এরকম চুল কার্ল হয়ে যায় তখন একটু দেখতে বাজে লাগে, তাই স্ট্রেটনিং আবার করিয়ে নিতে হবে, কারণ এইভাবে থাকা যাবে না। আর এই গরমকালে তো এখন তো করাবোই না, একটু মানে ওয়েদারটা ঠিক হবে, ঠান্ডা পড়বে, তারপর আবার করিয়ে নেব। তো চলো, এখন আমি ব্রাশ করব, খাবো, অনেক কাজ আছে, তো তোমরা দেখতে থাকো। তো গাইস, এখন আমি ব্রাশ নিয়ে চলে এসেছি, ব্রাশ করব, তারপরে কিছু খাবো, কারণ খিদে পেয়ে গেছে। আমি তো এত তাড়াতাড়ি কখনো উঠি না, ওই জন্য আমি সকালে খাইও না, ব্রেকফাস্টও করি না, ডিরেক্ট লাঞ্চ করি। কারণ আমি উঠি 12টা 12টার দিকে, 11টা 11:30 এরকম টাইমে। তারপরে তো এটা ওটা করতে করতে ওই 1টা বেজে যায়, তারপর 1টার সময় একেবারে ভাত খেয়ে নিই। বাট আজকে যেহেতু উঠেছি সকালে, আর তাই খিদেও পেয়ে যাবে, কারণ এখন 8:30 9টা সামথিং বাজে। তো সেই ভাত খাওয়া 1টা, এতক্ষণ না খেলে খিদেতে আমি মরেই যাব। তাই ব্রাশ করে তাড়াতাড়ি খেয়ে নিই, চলো। আমার ব্রাশ করা হয়ে গেছে, এবার মুখ ধোবো। মুখ ধুয়ে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, এখন আমি মুখে বরফ দেব। এটা আমি জমতে দিয়েছিলাম, বাট এটা কিরম ভাবে জমেছে আমি তাই দেখছি। তো যাই হোক, এখন বরফ জমাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, আর আমি মেখে নি মুখে। চলো। যা গরম পড়েছে, বরফ মুখে দিলে মনে হচ্ছে যেন শান্তি, জীবনটা যেন ধন্য হয়ে গেল। এই গরমে যে যত পারবে ঠান্ডা জিনিসপত্র খাও, সারাক্ষণ জল খাও, আর ফ্যান চালিয়ে সারাক্ষণ ঘুমাও। कौन है ये लोग? कहां से आते हैं ये? অ্যাকচুয়ালি আমি আমার দিদির বিয়েতে গিয়েছিলাম না, যেমন আমার চুলের ক্ষতি হয়েছে তেমন আমার স্কিনেরও ক্ষতি হয়ে গেছে। মানে এত মেকআপ করলে, তার মধ্যে এই যা প্রচন্ড গরম পড়েছে, তার মধ্যে এই মেকআপ, হেয়ার স্টাইলিং এইসব করে তো নষ্ট হবেই, তাই না? আমার স্কিনে একটা ভালো আছে যে অতটা ট্যান পড়ে না, যে ডার্ক সার্কেল বা সামথিং কিছু হয় ওগুলো হয় না, বাট একটু ট্যানটা পড়ে, তো সেই জন্যই আইস প্যাকটা আমি ইউজ করি। পিছনের ছবিটা দেখছো? পিছনের ছবিটাতে ওটা কে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। মনে হচ্ছে যেন মুখটা একটু শান্তি পেল, মানে যা গরম পড়েছে, সিরিয়াসলি মানে ভাবার মতো না। তো চলো এবারে ব্রেকফাস্টটা করে নেব, ব্রেকফাস্টের সময় ডিরেক্ট দেখা হবে।
চলো স্টে টিউন, ভিডিওটার সঙ্গে থেকো, দেখতে থাকো যে আমি আর কি কি করি। তো স্টে টিউন। তো গাইজ এখন আমি ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে কি খাই তোমরাই দেখো। দুধ কর্নফ্লেক্স, আজকে আমি ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স খাবো। সত্যি বলতে দুধ কর্নফ্লেক্স খেতে আমার খুবই খুবই ভালো লাগে। তো গাইজ এখন আমি টিভি দেখবো আর খাবো। সকালে আমার কোনো কাজ নেই, তাই টিভি দেখবো আর খাবো। তো আমি খাই, তোমরা দেখতে থাকো। জানো তো আমি খাওয়ার সময় সবসময় কার্টুনই দেখি, কার্টুন ছাড়া আমার খাওয়া হয় না। আর এই কার্টুনটা তো তোমরা সবাই চেনো, বাটুল, বাটুল দ্য গ্রেট। তোমরা কে কে এই কার্টুনটা দেখেছো ছোটোবেলায় অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন আমি খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে। তো ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরে আমি সোফায় বসে বসে টিভি দেখছিলাম, আর মা তরমুজ কেটেছিল, তো তরমুজ খাচ্ছিলাম আর মায়ের সাথে একটু গল্পগুজব করছিলাম। সারাদিন যেহেতু কিছু করার ছিল না, তাই টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। আর এই গরমকালে তরমুজ খাওয়া খুব ভালো। আমি এমনিই তরমুজ খাই না খুব একটা, বাট তাও যা গরম পড়েছে এই ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতেও খুব সুন্দর লাগছিল। তো একেবারে তোমাদের সাথে লাঞ্চের সময় দেখা হবে। তো তরমুজ টরমুজ খেয়ে আমার খুব ঘুম পেয়ে গিয়েছিল, তো আমি আমার রুমে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর একেবারে তোমাদের সময় খাওয়ার টাইমেই দেখা হবে। আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে আমাকে আমার মা ডেকে তারপরে ভাত দেয়, আর আমি অর্ধেক খাওয়ার পরে আমার মনে পড়েছিল যে আমি ভিডিও করছিলাম। আর আজকে মেনুতে আছে ভাত, আলু ভাজা, পটল ভাজা আর চিকেন। খাওয়া দাওয়া কমপ্লিট। এখনও আমি স্নান করিনি, আমি সন্ধেবেলা স্নান করি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু আবার ঘুমাবো। আর খাওয়ার আগে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, তার কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখনও আমি আবার ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে। তো চলো ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হবে। এখন আমি রেডি হয়ে নিয়েছি, ঘুরতে যাবো একটু বন্ধুদের সাথে। তো ঘুরতে গিয়ে আমি কি করি না করি, কি খাই দাই, সব কিছু দেখতে হলে ভিডিওটার সঙ্গে থাকো, স্টে টিউন। তারপর আমাকে আমার বন্ধুরা নিতে আসে, আর আমাদের প্ল্যান হয় যে আমরা স্পেন্সারে যাব, একটু গিয়ে আড্ডা মারবো। তারপরে এক জায়গায় যাব, সেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। সেটা একটা সারপ্রাইজ, দেখার জন্য ওয়েট করো। তো তারপরে আমরা স্পেন্সারে চলে যাই। তোমরা যারা নিউ গড়িয়া, গড়িয়া, যাদবপুর, বাঘাযতীন এইসব জায়গায় থাকো, তারা অবশ্যই এই জায়গাটা চিনবে। এটা নিউ গড়িয়ায় আছে স্পেন্সার। তো আমি নিউ গড়িয়ারই একটা স্কুলে পড়তাম, পঞ্চশায়ের শিক্ষানিকেতন। তোমরা হয়তো সবাই এই স্কুলটাকে চেনো যারা নিউ গড়িয়ায় থাকো, তাই আমি সবসময় বন্ধু বান্ধবদের সাথে এখানেই আড্ডা দিতে আসি। তো এখানে আমার বন্ধু বান্ধবরা দাঁড়িয়েছিল, আর এই যে দুজনকে দেখছো এরা দুজন কাপেল। এদের মধ্যে আজকে খুব ঝগড়া হচ্ছিল, আর আমি সেটাকে সর্ট আউট করছিলাম। তো ওই নিয়েই একটু এখানে কথাবার্তা হচ্ছিল। তো গাইস তোমাদেরকে বলেছিলাম যে একটা জায়গায় যাব। তো তোমরা হয়তো সানি ঋতিকা ইউটিউবারকে চেনো। তো তারাই একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছিল, আর ওই সন্ধেবেলায় আমরা বিরিয়ানি খাবো না, তাই আমরা ওদের দোকান থেকে রোল নিয়েছিলাম। আর ওই যে নিচু হয়ে যে আছে ওটাই সানি। তো তারপর ওখান থেকে আমরা রোল খাই আর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই। তারপর আমার বন্ধুরা আমাকে বাড়ি ছাড়তে যাচ্ছিল, আর আমি আস্তে আস্তেই লিমকা আর একটা সামথিং কিছু ড্রিঙ্কস ছিল ওটা খেতে খেতেই, আর এই সন্ধেবেলায় রাস্তাগুলো দেখতে দেখতেই বাড়ি ফিরছিলাম। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো গাইজ আমি ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, এখন বাজে 9টা। আর আমার বিশাল ঘুম পাচ্ছে, কেন জানি না, বিশাল প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমাবো, ঘুম থেকে যদি উঠতে পারি তাহলে ভিডিওটা কন্টিনিউ করব, আর না হলে এখানেই শেষ করে দেবো। তো দেখা হবে পরে কখনো। আমি ঘুম থেকে উঠে গেছি, এই জাস্ট উঠলাম, মা ডাকলো খাওয়ার জন্যে। প্রায় 11টা, 11:30 মতো বেজে গেছে। তো এখন আমি ডিনার করব। তো ডিনারে কি খাই চলো দেখবে। ডিনারে ছিল দুপুরের রান্নায় ভাত আর চিকেন, আর আমি গিয়ে দেখি মা আর বোন দুজনেই খেতে বসে গেছে, দুজন মিলে খাচ্ছিল। তারপরে আমিও গিয়ে খাওয়া শুরু করে দিলাম। তো গাইস
গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঘুমাবো। আর পিছনে ওটা একটা তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আমার ভিডিও দেখতে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। বাই বাই।